হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা কিভাবে vue.js-টাকে ইনস্টল করতে পারি। তো আমি এই পর্বে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে vue.js এর ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার নিয়ে। তো এটা হচ্ছে আমাদের গত পর্বে আমরা যে ইনস্টল করেছিলাম vue.js-টা, সেই ফাইলগুলো। তো আমরা প্রথমে আমাদের পয়েন্টগুলো দেখে নিই যে আমরা আজকে কি কি জানবো। তো আমরা প্রথমে জানবো হচ্ছে প্যাকেজ.json এর কাজটা কি, দেন আমরা জানবো হচ্ছে সোর্স ফোল্ডারের কি কাজ, তারপর আমরা একটা কম্পোনেন্ট দেখবো। তো আর কম্পোনেন্ট নিয়ে এটা আমরা জাস্ট একটা ওভারভিউ। আপনারা যদি কম্পোনেন্ট সম্পর্কে না জানেন কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমি সিম্পল একটা ওভারভিউ দিব আপনাদেরকে। দেন আমরা একটু চেঞ্জ করে দেখবো। আমরা প্রথম একটা কম্পোনেন্টে মূলত আমাদের একটু চেঞ্জ দেখবো যে আমরা কিভাবে মূলত একটা কম্পোনেন্টে কাজ করতে পারি বা একটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখবো। ঠিক আছে, তো প্রথম কথায় আসি হচ্ছে প্যাকেজ.json এর। প্যাকেজ.jsonটা কি? তো আপনি যখন একটা vue.js প্রজেক্ট করবেন, তো সেখানে আপনাকে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দেওয়া হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফাইলটা, সেটা হচ্ছে আপনার প্যাকেজ.json। এই প্যাকেজ.jsonটা হচ্ছে মূলত আপনার যে ওয়েবসাইটে, মানে আপনি যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টের মেইন ফাইল। আপনি যদি ভুলবশত এই প্যাকেজ.jsonটাকে ডিলিট করে ফেলেন, দেন আপনার প্রজেক্টটা কিন্তু আর মানে ওই প্রজেক্টের কিন্তু কোনো মূল্য নেই। কারণ এই আপনার ইন্টার প্রজেক্টটা ডিপেন্ড করা হচ্ছে প্যাকেজ.json এর উপরে। এখানে কারণ আপনার ফাইল যে আপনার যে প্রজেক্টের নাম থাকে, দেন ভার্সন থাকে, এখানে যে প্রাইভেটটা দেওয়া আছে, এই প্রাইভেটটা মূলত হচ্ছে আপনি যদি ইন ফিউচার আপনার যে ফাইলটা আছে সেটা যদি গিটহাবে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে প্রাইভেট ট্রু করে দেওয়া আছে। আপনি যদি পাবলিক করেন, সেক্ষেত্রে মূলত এটা পাবলিকলি শো করবে। সো এগুলো নিয়ে আমরা পরে আরো বিস্তারিত কথা বলবো যখন আমরা গিট নিয়ে কাজ করব। দেন আপনারা এখানে দেখেন, এখানে স্ক্রিপ্টের মধ্যে দেওয়া আছে যে আমরা যে ভিউটা মূলত রান করি, সেই কমান্ডগুলো এখানে দেওয়া আছে। দেন দেন আছে হচ্ছে ডিপেন্ডেন্সিস। এখানে বর্তমানে vue.js এর যে ভার্সনটা আছে সেটা হচ্ছে এটা। আর এই vue.js এর ডিপেন্ডেন্সিস কিন্তু এই যে core-js, এটাও কিন্তু vue.js এর একটা ডিপেন্ডেন্সিস। দেন আপনার ডেভ ডিপেন্ডেন্সিস এর মধ্যে ব্যাবেলটা দেখছেন। ব্যাবেলটা হচ্ছে মূলত আমরা যে কোডটা লিখছি, ধরেন সাপোজ আমাদের ব্রাউজার কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস কোড এগুলো বোঝে, কিন্তু ব্রাউজার কিন্তু জেএসএক্স কোড কিন্তু বোঝে না। তো সেক্ষেত্রে এই ব্যাবেলটা কি করে? এই ব্যাবেলটা মূলত আমাদের যে জেএসএক্স কোডটা আছে সেটাকে মূলত সে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে এবং ব্রাউজারকে রিড করতে সে সহায়তা করে। ঠিক আছে, দেন এখানে অনেকগুলো আপনার বিভিন্ন ধরনের সেটিংস দেওয়া থাকে। আপনার মূলত দেখা যাচ্ছে যে ব্যাবেলের কিন্তু অনেকগুলো ডিপেন্ডেন্সিস আছে, মডিউল রয়েছে, এই যে দেখেন এখানে। ঠিক আছে, তো আপনার এই সবগুলো মূলত আপনার এখানে যে ফাইলগুলো মূলত আপনার যে নামগুলো থাকবে, সো বা যে ফাইলের নামগুলো থাকবে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে আপনি যে একটা প্রজেক্ট তৈরি করতেছেন সেই প্রজেক্টের মূল অংশ। ঠিক আছে, এটা হচ্ছে প্যাকেজ.json এর কাজ। প্যাকেজ.jsonটা আপনি রিমুভ করে দিলে কিন্তু আপনার এই ফাইলের কোনো মূল্য, আপনার ওয়েবসাইট আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটের কোনো মূল্য নেই। দেন আমরা আসি হচ্ছে প্যাকেজ.log.json। এটা আসলে তেমন কিছু না, এখানে আপনার প্রজেক্টের নাম থাকে। ঠিক আছে, এখানে মূলত একটু বিস্তারিত দেওয়া থাকে। সো আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। এটা আসলে তেমন এটা ডিলিট করলে যে কোনো সমস্যা হবে তা কিন্তু না। ঠিক আছে, মেইন হচ্ছে আমাদের এই যে প্যাকেজ.json যে ফাইলটা আছে সেটা। দেন আমরা যদি কথা বলি এখানে readme.md নিয়ে, readme.mdটা হচ্ছে মূলত এখানে যদি আপনি ধরেন সাপোজ এটা হচ্ছে আমাদের ডিফল্ট প্রজেক্ট। তো ডিফল্ট প্রজেক্ট vue.js এ যদি আমরা কোনো আমাদের ফাংশন অ্যাড করি, সাপোজ কোনো কমান্ড আমরা অ্যাড করি যেটা হয়তো যারা কাজ করবে তারা জানে না, তো আমরা সেক্ষেত্রে সেই কমান্ডগুলো এখানে দিয়ে দিতে পারি। আর এখানে দেখেন আমরা এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমাদের প্রজেক্ট সেট আপ করতে প্রথমে npm ইনস্টল ক্লিক করা লাগবে, npm ইনস্টল লেখা লাগবে। দেন আমাদেরকে npm রান সার্ভ এটা লেখা লাগবে। দেন আমাদেরকে কম্পাইল এবং মিনিফাইস এর জন্য npm রান বিল্ড করা লাগবে। মূলত এটা এই ফাইলের কাজ হচ্ছে আপনার এখানে যাবতীয় যে মানে কমান্ডগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে readme.ফাইলের কাজ। দেন আমরা যদি এটা একটু দেখি jsconfig.json, এটা যেভাবে আছে এভাবে, এটা আপনার মানে টাচ করার প্রয়োজন নেই। সো এখানে হচ্ছে babel.config.json। এই যে আমি একটু আগে বললাম যে আপনার যে ব্রাউজারটা আছে, আপনি যে ব্রাউজার ব্যবহার করছেন সেই ব্রাউজার কিন্তু আপনার আমাদের যে মূলত যে কোডটা আমরা এখানে লিখতেছি সেটা হচ্ছে JSX ফরম্যাট। সো এই JSX ফরম্যাট বা এখানে ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের যে vue.js যে ফাইলটা হবে, ওই আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার কিন্তু বুঝবে না যে আমাদের
ধরেন যে এক্সটেনশনটা ভিউ, এই ভিউ নামে কোনো কোড আছে কিনা। সো ব্যাবেলটা কি করে, আমাদের যে vue.js এর কোডটা আছে সেটাকে মূলত কনভার্ট করে জাভাস্ক্রিপ্ট এবং ব্রাউজারকে সে সেন্ড করে, এবং ব্রাউজার সহজেই সে আমাদের যে কোডটা আছে সেটাকে মূলত এক্সিকিউট করতে পারে। এটা হচ্ছে মূলত ব্যাবেলের কাজ। দেন আছে হচ্ছে গিট ইগনোর। তো গিট ইগনোর কাজ হচ্ছে কি, গিট ইগনোর সাপোজ আপনি যে আপনার প্রজেক্টটা যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর সেটা যদি আপনি গিটে আপনার গিটহাবে পুশ করতে চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু যে ফাইলটা আছে, মানে আমাদের যে প্রজেক্টের মধ্যে গেছে, এখানে কিন্তু অনেক লার্জ ফাইল রয়েছে। হ্যাঁ, তো এই লার্জ ফাইলগুলো কিন্তু মূলত আপনার যে প্রজেক্টটা আছে প্রজেক্টটা কিন্তু অনেক হেভি করে। তো সেক্ষেত্রে আপনি যখন গিটে পুশ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে গিট ইগনোরে দিয়ে দিতে পারেন যে এই ফোল্ডার বা এই ফাইলগুলো ইগনোর করে। যেমন আমাদের এই যে নোট মডেলস কিন্তু অনেক বিশাল একটা ফোল্ডার, এখানে কিন্তু অজস্র মানে অসংখ্য ফাইল এবং ফোল্ডার রয়েছে, মডেল রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ দরকার নেই। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে নোট মডেলসটা ইগনোর করে দিচ্ছি, ঠিক আছে। সেম আপনার গিট ইগনোরের কাজ হচ্ছে, আপনি যদি কোনো ফাইল এবং ফোল্ডারকে ইগনোর করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট নামটা লিখে দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন এটা। দেন আমরা যদি কথা বলি হচ্ছে পাবলিক নিয়ে, পাবলিকে আসলে কিছু না। পাবলিকে দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে favicon.eco, এটা হচ্ছে আপনি যে, আমি এখনো প্রজেক্টটা রান করি না, আমি একটু রান করি প্রজেক্টটাকে। প্রজেক্ট রান করার জন্য আমরা জানি npm রান সার্ভ লিখতে হয়। তো আমাদের এটা রেডি হচ্ছে, একটু সময় নেবে। হ্যাঁ, আমাদের এটা ডান। আমি যদি একটু রান করি, এখন আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সেই ফেভিকন আইকন, ঠিক আছে। এটাকে বলে ফেভিকন, ঠিক আছে। এই যে favicon.eco, এটা হচ্ছে সেই আইকন। আর এখানে যে অ্যাপটা আছে, অ্যাপে এইখানে যে ফাইল মানে index.html, এটা নিয়ে একটু পরে কথা বলি। প্রথমে আমি আসি হচ্ছে আমাদের যে সোর্স ফোল্ডার নিয়ে। তো সোর্স ফোল্ডারে যদি আপনি যান, সোর্স ফোল্ডারে আপনি অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দেখতে পারবেন। তো এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি app.vue। এই যে আমি একটু বলেছি, এই যে .vue, এই ভিউটাকে কিন্তু মূলত ব্রাউজার চিনে না বা সে জানে না। অনেক মডার্ন ব্রাউজার আছে বা অনেক ব্রাউজার আছে, সে vue.js-টাকে রিকগনাইজ করতে পারে। তো সেই ক্ষেত্রে মূলত এই ব্যাবেলটাই কাজ করে, ব্যাবেলটা আমাদের কোডটাকে কনভার্ট করে দেয়। দেন আমি ওখান থেকে যেটা একটু দেখাতে চাচ্ছি, এখানে কথা হচ্ছে আমাদের সোর্স ফোল্ডার। তো সোর্স ফোল্ডারে মূলত আমাদের এই যে ফোল্ডারগুলো থাকে, আমরা যাবতীয় যে কাজ করবো সবই মূলত এই সোর্স ফোল্ডারের ভিতরেই করব। তো সোর্স ফোল্ডারের ভিতরে মূলত আপনার বাই ডিফল্ট app.vue-টা ক্রিয়েট করা থাকে। এটা মূলত আপনার মেইন ফাইল, এটা আপনি রিমুভ না করলে রিমুভ করতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই। রিমুভ করে আপনি চাইলে নিজের মতো করে আবার পুনরায় আপনি একটা ফাইল তৈরি করতে পারেন। তো এখানে আমরা প্রথমে দেখবো কি কম্পোনেন্টের নিয়ে আমরা একটু দেখবো। তো app.vue, যে ভিউর ভিতরে দেখেন, এটা হচ্ছে আমাদের কি কম্পোনেন্ট। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো এই মেইন ফাইলের ভিতরে দেখেন কি কি রয়েছে, একটা টেমপ্লেট রয়েছে, একটা স্ক্রিপ্ট রয়েছে, দেন কিছু ইনলাইন সিএসএস রয়েছে, ঠিক আছে। মানে এটা ইন্টারনাল সিএসএস রয়েছে। এটা কি, এটা হচ্ছে একটা vue.js এর একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু যে কাজগুলো করবো সেগুলো কিন্তু আমরা বলতে যে আলাদা কম্পোনেন্টস এর ভিতরেই করবো। তো এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করা আছে, এই কম্পোনেন্টের ভিতরে দেওয়া আছে, দেখেন বিভিন্ন ধরনের টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। আমরা মূলত এই কম্পোনেন্টের ভিতরে কি দেখেন, একটা টেমপ্লেট থাকবে, ঠিক আছে। একটা স্ক্রিপ্ট ট্যাগ থাকবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের কম্পোনেন্টের নাম থাকবে এবং কিছু ইনলাইন স্টাইল থাকবে, মানে ইন্টারনাল সিএসএস থাকবে। এবং এই কম্পোনেন্টের ভিতরে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টটাকে আমরা এই টেমপ্লেটের ভিতরে ব্যবহার করছি। এই যে এই কম্পোনেন্টের ভিতরে যে টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড এবং মেসেজ লিখেছি ওয়েলকাম টু ইউর vue.js অ্যাপ। এখন কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদের এখন মানে চিন্তা রাখলেই সমস্যা নাই, আপনারা চিন্তাও করবেন না, কারণ এটা কিভাবে কাজ করে আমরা সেটাও পরে দেখবো। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখাচ্ছি কি যে ওয়েলকাম টু ইউর vue.js অ্যাপ। তো আমরা আমাদের এখানে যে আমরা প্রথম চেঞ্জটা করবো, যে অ্যাপ্লাই আওয়ার ফার্স্ট চেঞ্জ, আমরা এখন মূলত আমরা প্রথম চেঞ্জটা করে একটু দেখবো। আমি এখানে লিখলাম ওয়েলকাম টু কোডেক্স একাডেমি। আমি এখানে দিলাম কোডেক্স একাডেমি, ঠিক আছে। আমি এটাকে এইভাবে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন আপনাদেরকে একটু দেখা ব্রাউজারে যে দেখেন আমার এখানে কিন্তু টেক্সট অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, কারণ ক্যামেরাটা এখন লাইভ চলতেছে, আমার একটা লাইভ সার্ভার আছে। সো এটা হচ্ছে মূলত একটা কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের ভিতরে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে টেমপ্লেট, একটা হচ্ছে স্ক্রিপ্ট এবং একটা হচ্ছে সিএস।
তো আমরা ভবিষ্যতে বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো আরো। আর এখানে যে সোর্সের ভিতরে যে অ্যাসেস্ট থাকে, এখানের ভিতরে মূলত আমাদের লোগোটা রয়েছে। লোগোটা হচ্ছে এই যে এটা, এই যে লোগোটা রয়েছে এখানে, ঠিক আছে। অ্যাসেস্টের ভিতরে মূলত আপনার যে ইমেজগুলো থাকবে সেগুলো থাকবে মূলত অ্যাসেস্টের ভিতরে, এছাড়া তেমন অন্য কিছু থাকে না, ঠিক আছে। আপনার ইমেজ, আপনি যে ধরেন অডিও ভিডিও ফাইল রাখতে চান, সেগুলো মূলত অ্যাসেস্টের ভিতরে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যে vue.js এর ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচারটা আমাদের যাবতীয় কাজ করবো। আমি আবার বলছি, আমাদের যাবতীয় কাজ করবো হচ্ছে আমরা সোর্স ফোল্ডারের ভিতরে এবং পাবলিকের মধ্যে যে একটা index.html রয়েছে, এখানে যে d/d অ্যাপ রয়েছে, এটা হচ্ছে মূলত আমাদের মেইন আইডি। এখানে আমাদের vue.js এর সব যাবতীয় কোড মূলত কি, আমাদের যাবতীয় কোড এখানে মূলত লোড হবে। আমাদের vue.js এর যত কোড থাকবে সব মূলত এখানেই সে লোড করে নেবে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি, এখানে main.js যে ফাইল, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফাইল। আমি একটু আগে বলেছি যে index.a এই যে HTML এর ভিতরে যে অ্যাপটা রয়েছে, অ্যাপটা কিন্তু মূলত এখান থেকে এখানে মূলত অ্যাড করা হয়েছে আইডিটাকে। আমাদের vue.js এর যত ধরনের কোড থাকবে সব মূলত আমরা এই যে মাউন্ট করেছি কি, vue.js এর একটা অ্যাপ তৈরি করেছি, ক্রিয়েট অ্যাপ, এবং মাউন্ট করেছি কোথায়, এই যে অ্যাপ আইডিতে। এই আমাদের মূলত এখন কথা হচ্ছে আমাদের এই যে vue.js যত কোড আমরা মানে vue.js এর মাধ্যমে আমরা যাই করবো না কেন, সে কি করবে, এই যে মাউন্ট কি করবে, আমাদের যাবতীয় কোডটাকে মূলত সে এই অ্যাপের মধ্যে ইনক্লুড করে দিবে। এই যে এখানে আপনি চাইলে এটাকে এখানে দিতে পারেন, ঠিক আছে, তবে এখানে না দেওয়াটাই বেটার। আপনি এটা যেভাবে সেটাকে ছেড়ে দেন। আমাদের সার্ভারে মেন যে ফাইলটা লোড হয় সেটা হচ্ছে, আমাদের এখানে যে ফাইলটা মেন লোড হচ্ছে সেটা হচ্ছে index.html ফাইলটা, ঠিক আছে। এই অ্যাপটা হচ্ছে আপনার মেন, ঠিক আছে। আপনি যখন একটা অ্যাপ তৈরি করবেন, যেহেতু এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইস্পা, আমাদের যাবতীয় ভিউ যত ধরনের কোড আছে সব মূলত এখানে ইনক্লুড হবে, এটার ভিতরেই ইনক্লুড হবে। সো আশা করি কারো কোনো সমস্যা হবে না। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি বা আমার কথা আপনাদের কাছে কতটুকু ক্লিয়ার। সো অবশ্যই কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।